কেউ আমার স্বামীরে ভালোবাসলে বাসুক, কেউ আমার স্বামীরে ভালো না বাসলে না বাসুক। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো আবার নতুন আরেকটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো দুপুর ওরকম কোনো রান্না বান্না হয় নাই, যার কারণে এখন রাত্রে রান্না করতে আসছি। আজ তো শরীরটা বেশি একটা ভালো ছিল না। কি রান্না করতেছে? গরুর মাংস। গরুর মাংস আনছিলাম যে আমি আনছিলাম আর এই যে আজকে ভিডিও করতে আসছি, কালকে বলছিলাম না আমার সেই ব্যাক কল জামাই না ভিডিও করতে আসছি। দেখেন আপনারা সবাই, আমি কথাগুলো সত্য বলি না মিথ্যা বলি, আপনারা আজকে প্রমাণ পেয়ে যাবেন যে ওর কথাবার্তা হয় কি হয় না। আমি কথাবার্তা বলতে পারি, ও যে কথা বলতে বুঝি না, আজকে ভিডিও করতেছি, ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সত্য কথা বলছি না মিথ্যা। হ্যাঁ, তোমার ফ্যামিলি তো সব বুঝি। কথা বলতেছে টানাটানি করুন না, দুইজনের ভিতরে কথাবার্তা বললে তো ফ্যামিলি তো আসেই, এটা কয়া লাগে নাকি? কারণ সব ধরুন খোঁচা পাইছি, আমার ফ্যামিলি তো আমি খোঁচা পাইছি, আবার তোমার ফ্যামিলি তো খোঁচা পাইতেছি। বলছিলাম এই ফ্যামিলিটা ভালো, আল্লাহ ভালো একটা জিনিস দিছে। ভালো বলতে কে জানেন, দুনিয়ার মধ্যে সবথেকে ভালোকে আমি। এটা ঠিক আছে, বলতাম কি যে সবাই ভালো আমি খারাপ, এটা কইতাম না। এখন আমি কি কই, দুনিয়াতে কেউ ভালো না, একমাত্র ভালো কে আমি। এইটা ঠিক আছে, নিজে ভালো তো জগৎ ভালো। আমি ভালো, আর কেউ ভালো না, আমার আর কোনো ভালো মানুষের দরকার নেই। তারপরে পোলা পাইন একটু আদর দরকার আছে না, নানা নানির। হ্যাঁ, না নানা নানি আদর ভালোবাসা পাইতে হবে, না পাইলে মানুষ মরে যাবে এমন না, এটা কোনো কথা। আমরা পাইছি না, লোকালটা পাইছি, অরিজিনালটা পাই নাই। তবে ঠিক আছে, লোকাল কি আমার যে দুইটা শাশুড়ি, এটার মধ্যে কি কোনো আলাদা কিছু না, তাও অরিজিনালি। আপনার মার বাপ মা ছিল না, সে মারা গেছে, ঠিক আছে, কবর থেকে উঠে নিয়ে এসে আপনারা ভালোবাসাইবো, এটা কথা বলতে তা ঠিক আছে। তাহলে ওনাদের দুজনের কথাই কোনো কিছু জানা, এখানে ওনাদের মধ্যে কোনো আলাদা বলতে কোনো কিছু নাই না। ওঠাই দিয়েছি গেলে, কারণ আমার এই পোলাটি তো আমার মেন দাদির তো তেমন একটা পাই না, চাইছিলাম ওদিকে না হয় করে নানা নানিকে চাইছি ঠিক মতো পাইবো। একজনের মানুষ বলে শাকতে কখনো মাছ ঢাকা যায় না, দেখা যায় না। কিন্তু তারপর একটা কথা ছিল, তোমার বাপে কি কইছিল একটা কথা খেলেছে যে এই দুইটা বাচ্চা কিভাবে ওরা মানে থাকতে পারে, না দেখে থাকতে পারে, কিন্তু তোমার বাপ মা কি করতেছে। আমি চাইছি একমাত্র তোমার মার কথার কারণে এদিকে নারায়ণগঞ্জে আইসি, এই কারণে তোমার মায়ে কইছিল তোরা এদিকে আমরা সবকিছু দেখুম, তোমার তো কোনো খোঁজই নাই। আর কারো খোঁজ থাকার দরকার নেই, দেখেন কি শুরু করছে ঘরের ভিতরে, পড়ে যাবে দিশান, ওই পড়ে যাবে। আর কারো দেখানো লাগবে না, আমি জেনে যে কয়দিন আসি থাইকা থুইকা, এত তো কিছু দরকার নেই। আমার জায়গায় আমি পৌঁছাইতে পারলে, আমার জায়গায় আমি পৌঁছাইতে পারলে চলে, এখানে কারোর কোনো দোষ না, দোষ আমার। কিন্তু দোষ এখানে আমার, কারণ যে সব তুমি আইছো কথাবার্তা শুন না, আমি আসছি, আমি নেওয়ার কথা বলছি, আমি বলছি এর জন্য আপনি বলছেন যে হাতে গেছে আমি আসবো। হ্যাঁ, আমি তো তোমার উপর ডিপেন্ড করছি। হ্যাঁ, এখানে ভুলটা কার, এখানে ভুল কারণ না, এখানে ভুলটা হচ্ছে আমার। কারণ এত কিছু দেখার পরেও আমার মানে কি বলে, এটা লজ্জা হয় নাই, শরম হয় নাই, এটা হলো আমার ভুল। এখানে তার কারোর কোনো ভুল নাই, এখানে কারোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে এখানে আমার। আর সব থেকে বড় দোষ আমার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকার ছাড়া। হ্যাঁ, এইটাই সবচেয়ে বড় মস্ত বড় ভুল হইছে। কিন্তু এটা আপনার ভুল হয়েছে, এটা আমার ভুল হয় না। গলিটা আপনি ছাড়ছিলেন, আমি আমি তোমার কথার ভিত্তিতে আইছি যে ওদিকে না হয় আদর পায় না, কিন্তু এদিকে এত পাইবো। শ্বশুর, আমার শ্বশুর শাশুড়ি নানা তো আদর পাইবো। কখনোই কারোর উপর ভরসা রাখতে হয় না। আমি মানুষের উপরে কেন ভরসা করবো? আমার রিজিকের মালিক কে? আল্লাহ না? মানুষের উপর ভরসা কোন কারণে? না, রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে। তারপর আল্লাহ কইছে কি চেষ্টা করতে কইছে, তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, আমি তোমার খারাপ। হ্যাঁ, এটাই ঠিক আছে। আমি তো চেষ্টা করছি যাতে ওরা একটু ভালো থাকে, পোলাপাইনটি যাতে একটা আদর্শ পায়, হ্যাঁ এটার লেগেই আমিও তো এর জন্য এখানে আসছি না। তাই আমার কাছে কথা হচ্ছে কি, ওই যে আমি বললাম যে ভুল কেউ করে না, ভুল করছি আমি, আর কেউ কোনো ভুল করে নাই। আর দ্বিতীয় কাছে কথা হচ্ছে যেটা গেছে না সেটা গেছে না, এখন চেষ্টা করতে হলো ওই জায়গায় চলে যাওয়ার, আর নিজের জায়গায় নিজের দাঁড়ানোর। তা ঠিক আছে, কিন্তু কথাগুলো তো রয়ে যায়। কিন্তু পোলাপাইনটি যে দুপুর বিকালবেলা হইলেই ছটফট যে করে, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। তোমার বাপ আর তোমার মা কি করলাম বলে ব্যবহারটি, মানে এটা তোমার এই কারণে কইতাছি যে তোমার কেমন লাগতেছে আমার হ্যাঁ উপরে আমার
আমার কেমন লাগতেছে? মজা লাগতেছে? মজা তো লাগবে, নিজের বাপ মা না। মজা লাগতেছে? মজা লাগতেছে? তবে আমিও একদিন দেখালাম যে হেরা কি কম এখন এখানে দেখা দেখে কিছু নাই, দেখা দেখে কিছু নাই। যদি আমি অন্যায় করে থাকি, যদি আমি ভুল করে থাকি, সেটা শাস্তি আমি পাবো। আর যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ ভুল করে থাকে, তার শাস্তি সে অবশ্যই পাবে। কে তোমার মা তো অন্যায় হয় না, তোমার মা না কয় আমার কোনোদিন ভুলই হয় না। এই সাবজেক্ট বাদ দেন, আমি ওই সাবজেক্টের কথা বলতে আমি ইচ্ছা করি না। ওই সাবজেক্ট ছাড়া অন্য কোনো কথা বলছেন আপনার? না সাবজেক্টের কথা। আমার ফ্যামিলি খারাপ, তোমার ফ্যামিলি ভালো, তোমার বাপে কয়, তাহলে এরকম কে? আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি খারাপ হোক ভালো হোক, আপনার আর সত্য কথা বলতে কি, আপনার একটা সব থেকে মোটা দোষ কি জানেন? আপনি নিজের ফ্যামিলির নামে অনেক বদনাম করেন। কই আমি তো আমার এই শ্বশুর বাড়িতে কারো কিছু কই নেই। করেন। সপ্তাহে ওদিকে দেখছি আমি তো কোনো দিন আমি কই নাই। ওইটার কথা বলি না, আমি বলছি যে আপনি নিজের ফ্যামিলিটা সবসময় বেশি বদনাম করেন, বেশি কথা বলেন। আপনি তা বলেন, আমি তো 4 ভাগের 1 ভাগ। না আমি তো কই তোমার লগে, আমি তো আর হ্যাঁ করে কই না। 1.5 মাস থেকে এসে বলেন না, একটা দিনও বাদ রাখছেন, এটা করছে ওটা করছে। আর ওইটা করছে যে ওই ঝামেলা হওয়ার সে জিগাইছিল ঝামেলা হইছে একটা ঝামেলা হইতেই পারে, একটা সিঙ্কে ঘটতেই পারে। এনকে আমার শাশুড়ি কোন দোষ করছিল? শাশুড়ি কোন অন্যায়? না। আমার শাশুড়ি যদি অন্যায় করেও থাকে, আমার মা যদি অন্যায় করে থাকে, সে আমার মা না? সে আমার কাছে নির্দোষ। আপনার কাছে কথা হইতে হবে এটাই, যে আমার মা অন্যায় করছে, আমার মা ভুল করছে, আমার মা নির্দোষ, আমার মা কোনো ভুল নেই। এইটা আপনাকে আমি কতবার কইছিলাম যে ওখানে যান, তার খবর নেন, তার সাথে কথা কন বস। না আমি খোঁজ নিছি না, যা আপনি তার সাথে কথা কইছেন? আপনি তো পাই নাই হারে, এখন পান নাই। এখন তো আমার কথাই কেন? আপনার সাথে সে কথা বলে না দেখে আপনি তার সাথে কথা বলবেন না? দেখলে আমার অচেনা মানুষের মতো। আপনি তার কাছে থাকা, আমি তাহলে আপনি কথা বলবেন না কেন? আমাদের থেকে আমার দেখলে দৌড়ে থাকে। দৌড়ের উপর থাকে মানে আপনি কথা বলেন না, লেগে যদি দৌড়ের উপর থাকে, আপনি পর্যন্ত একবার ডাক দিচ্ছেন মা কইয়া? না। কেন ডাকবেন নাই? ডাক দিয়ে নেই কেন? আপনি যদি একবার না কয় ডাক দেন, সে কি ডাকে উত্তর নিব? ডাক নিব না, কে অবশ্যই নিব। তাহলে আপনি ডাকবেন না কেন? ও মানে আপনি অপেক্ষা বসে রয়েছেন যে সে আমার ডাকবে, তারপর আপনি যাবেন কেন? সে আপনার কাছে থাকা, আপনি মানে তারিখে আপনি জন্ম দিয়েছিলেন? আপনার আমি পর্যন্ত কতবার বলছি যে তার সাথে কথা বলেন, তার সাথে কথা বলেন, কথা বলছেন? আরে অক্ষণ ডাক দিল অক্ষণ না পড়বো, আমার মায়ের আবার ওরকম না। তা আপনি কথা বলেন না কেন? আপনাকে আমি কথা বলতে না করছি? না। অন ক্যামেরা চলতেছে না। যেটা বলবেন সত্য কথাই বলবেন, কথা বলতে না করছি? না। আপনার ফ্যামিলির কাছে যাইতে না করছি? না আমি তো যাই। হ্যাঁ, আপনার ফ্যামিলির কাছে যাইতে না করছে, আপনার ফ্যামিলির সাথে মিশতে না করছে কখনো? আপনি যদি আপনার ফ্যামিলির কিছু দিতে চান, কিংবা টাকা পয়সা খাওয়া দাওয়া কেউ কখনো সেই জায়গায় না করি, না। তাহলে আপনার আমাদের মতো কোনো প্রবলেম নেই। না। তাহলে যে স্বামী, তোমার না কইছি আমি এই সমস্যা, আমি তো কই না তোমার না সমস্যা তো আমারই নিয়ে। হ্যাঁ, তাহলে যেই স্বামী তার স্ত্রীর নিয়ে কোনো সমস্যা নাই, তার কোনো তো সমস্যাই তো না। থাকার কথা। কিন্তু আমি তোমার বাজাইছি, আমি তো তোমার কিছু কই নেই। আমি তো কিন্তু আমার ফ্যামিলি আমার সাথে যে ব্যবহারগুলো করছে আমি তো সবই ভুলে আছি, কিন্তু মাঝে মধ্যে তারা আমার সেই ব্যবহারটা দেখে আমার এমন খারাপ লাগে, তখন ওই আগের কথাগুলো আমার মনে পড়ে যায় যে তারা আমার সাথে কী ব্যবহার করছিল। শোনেন, ফ্যামিলি থাকলে তার সাথে একবার রাগারাগি হবে, একবার এটা হবে, ঠিক আছে, কিন্তু আমি ওই সব ভুলে যেতে চাইছিলাম তোমার বাড়িতে একটুখানি পাইলে। পর কোনোদিন আপন হয় না। মানুষের যে কয় বিয়া করে শ্বশুর বাড়ি আপন হয়, প্রশ্নই আসে না। এটা যারা বলে সম্পূর্ণ কথা ভুল বলে। আপনার সাথে কি আমার সাথে রক্তের কোন সম্পর্ক আছে? না। সম্পর্ক নেই। আমার মাকে আপনারা জন্ম দিচ্ছে না। আমার মাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে। আচ্ছা ঠিক আছে, তোমার গর্ভে ধারণ করছে, তোমার লোক এরকম ব্যবহার করে কি তোমার মায়? আমার লাগে আমার কারণ আমি আপনার বিয়ে করছি, এই কারণে। তো তোমার মা কথা যেটা আমি আপনার বিয়ে করছি দেখে তো আজকে 12 বছর বিয়ের বয়স, তাই না? তার আগে 5 বছর সম্পর্ক ছিল। হয়েছে কত বছর? 17 বছর। তো 17 বছর যাবত আমার সাথে কেন এরকম হইতেছে? কারণ মেনে এলো কি আমি আপনার বিয়ে করছি কেন? কারণ তারা সোজা কথা জানে, তারা আপনার পছন্দ করতো না, তাই না? সেজন্য এরকম করতেছে না। আমার যদি তাদের প্রয়োজন না হয়, আপনারা তো প্রয়োজন কেন তাদের? আমার তো প্রয়োজন, আমি তো এটা জাম করে দেখি পোলাপানের কথা। পোলাপানের কথা, পোলাপান 2-3 মাস এইভাবে থাকবে। আমার তখন সমর্থ আমি তখন মাঝে মধ্যে নিয়ে যাবো বাইরে, নিয়ে যাবো ঘুরে টুরে নিয়ে আসবো, তারপর আমি আমার জায়গার মতো পৌঁছাইলেই চলে। কারণ এই সময়টা কিন্তু পোলাপানে কিন্তু একটু আদর্শ আর ভালোবাসা প্রয়োজন, সব নিত্য প্রয়োজন। বড় হলে বুড়ো হলে কি দরকার আছে? না, আপনার ভাগ্য ধরছে, আমার জুটে নেই। তাহলে আপনার পোলা জুটে না। আপনার চেষ্টা, আপনার বাবা কি চেষ্টা করছে? আপনাদের ভাগ্যে জুটা না দেখে সে আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করছে, সে আপনাদেরকে সবকিছু দেওয়ার চেষ্টা করছে, এমনকি সে আপনাদের জন্য সবকিছু রেখে গেছে। বেটা তো মরে গেছে, কবরে তলে তাকে নিয়ে যান। তাহলে এখন আপনি আপনার এই কাজটা করবেন আপনার বাবার মতো।
আমি তো ওইসব চেষ্টা করতেছি, কোনো সমস্যা নাই, এটা আমার খেয়াল আছে, কারণ আমার আব্বা যেরকম শিক্ষা দিছে ঠিক আমি ওরকমই শিক্ষা নিব। হ্যাঁ, আপনারা যেরকম ভাবে করতে দিচ্ছে আপনি সেরকম ভাবে করে দেবেন, শেষ। আমার আব্বাই তো অমাই গেছিল, অমাই। আমার সন্তানদেরকে ভালোবাসবো আর কে ভালোবাসবো না, আমার সন্তানের দাদি ভালোবাসুক, আমার সন্তানের নানি ভালোবাসুক কিংবা না বাসুক, তাতে আমার কিছু আসা যায় না। আমি দেখবো আমার সন্তানদের আপনি কতটুকু ভালোবাসেন, এর থেকে আমি আর কারোর কাছ থেকে কোনো কিছু দেখতে চাই না। কথা ঠিক আছে, তারপরেও তো সবসময়। আরেকটা কথা হলো, আমি আমার সংসারে কোনো আগাছা পগাছা দেখতে চাই না। আমার সংসারের মালিক কে? আমি না? আমার সংসারের মালিক তো আমি এই সংসারের মধ্যে যেটা বলবো সেটাই হবে। আমি আমার সংসারের মধ্যে কোনো দ্বিতীয় মাতব্বর চাই না। দ্বিতীয় মাতব্বর কি আহে? মাঝে মধ্যে আহে, খোঁচা মেরা দুধ দেয়। আমি কোনো দ্বিতীয় মাতব্বর চাই না, কারণ মাতব্বরি আমার করার ছোটবেলা থেকে অভ্যাস, এই অভ্যাসটা আমার চালু থাকবে। আবার ওই যে আছে না আমার সংসারের মধ্যে এসে মাতব্বরি করে। আচ্ছা বাদ, আমার ফ্যামিলি না খারাপ, তো তোমার বাপ মা যেরকম করলো তুমি কিছু দেখি, তোমার আবেগটা কি কয়? আমার কোনো আবেগ নেই, আমার বিবেকে কাজ করে, আমার আবেগে কাজ করে না। এটা সারা জীবন আমার ফ্যামিলি মানুষ জানে, আমার কখনোই আবেগে কাজ করে না। ওই যে বলবেন যে মায়া লাগে না, খারাপ লাগে না, হ্যাঁ আগে লাগছে, আগ পর্যন্ত ছিল। কিন্তু যদি এখনকার কথা বলেন যে না, আমি বলছি না যে যদি মারাও যায়, আপনি যদি বলেন তুমি যাবা না, দেখেন তো আমি বলি কিনা পরবর্তীতে যে যাইতে দিলাম। আচ্ছা আরেকটা কথা, আমি ওদিনকার গেছিলাম তোমার মার বাসায়, আমি দুইপলা না, আমার মা ভাড়া খায়। যেটাই হোক, এখন যেদিকে ভাড়া দেয় এটা তো নিজের বাড়ি ধরতে গেলে ভাড়া দিতে থাকে, 1 মাস ভাড়া না দিলে খেলে দিতে পারতেছে না। তোর তোমাকে মার বাসায় গেছি, যাওয়ার পরে আমি আর দুইপলা গেছি, যাওয়ার পরে আমগুলোর দামই দেয় না, মানে কেউ দেখার বা না থাকার বুঝলাম না। আমার এই সব তো ব্যাপার তো কাম্য ছিল না, আমি যেটা কল্পনা করি, তুমি গেলে তো দাম দেয়, ছাড়া না। আমি গেলে যদি সেখানে আমার স্বামী সন্তানের দাম থাকে, আর আমি না গেলে যদি সেখানে আমার স্বামী সন্তানের দাম না থাকে, আমার স্বামী সন্তান যাবে না, আমার স্বামী সন্তান এখানে যাবে না। এটা কিন্তু এই ভিডিওটা আমি আপনার বলি, এই ভিডিওটা জানি না কতটুকু ভিউ হবে, কতটুকু পর্যন্ত যাবে, কতটুকু পর্যন্ত যাবে, কিন্তু এই ভিডিওটা যদি একদিন না একদিন আপনার ফ্যামিলির মানুষ দেখে, তাহলে সেখানে আমার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে না? কারণ আপনার মেজো ভাই বউ অলরেডি আরো 5 থেকে 7 বছর আগে সবার সামনে আপনার বড় ভাই বউ আর মেজো ভাই বউ বলছে যে এখনো পর্যন্ত তোর ফ্যামিলির মানুষ আমার দেওয়ারে মেনে নিতে পারে না, কেন? সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। তো এই ভিডিওটা যদি তারা কখনো দেখে, সেখানে আমার অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হবে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে আছে। কারণ আপনার ফ্যামিলির মানুষ কিন্তু কখনো আমারে দোষারোপ করে নাই জিনিসে, কারণ আমার কোনো দিক দিয়ে কোনো কমতি নেই, আমি সব দিক দিয়েই কিন্তু ফুলফিল করার চেষ্টা করছি। আর আমার অনুপস্থিতিতে যদি তাদের আপনার উপরে আপনাদের যদি তাদের ভালো না লাগে, কিংবা আপনার যদি তাদের পছন্দ না হয়, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি হ্যাঁ কি করছি, হ্যাঁ কোন জিনিসটা খোঁজা মারছি দেখাও তো। আমার এতই করে শোনেন, যাদের খাসলত হলো নোংরামি করা, ফাইজলেমতি করা, তারা পছন্দ করবে ওই নোংরা মানুষ আর ফাইজলেম, মানে যারা ফাজিল কোয়ালিটি পাবে তাদের। এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। নোংরা মানুষ কখনো ভালো মানুষকে পছন্দ করে না, বুঝতে পারছেন? এটা ঠিক আছে। নোংরা জায়গা, এই যে পাশে একটা নোংরা আছে না, মদ্যপ আছে না, এই জায়গায় দাঁড়ায় থাক, আপনি এই জায়গায় থাকতে পারবেন না, পারবেন না। কিন্তু একটা বস্তির থেকে কিংবা একটা নিম্ন এলাকার মানুষ আসুক, সে কিন্তু এই পাশে কিছুদিন হলেও থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষ এরকম, যার যেমন চিন্তাধারা, যে কোয়ালিটির মানুষ তার সেই কোয়ালিটির মানুষই ভালো লাগে। আপনি যে কোয়ালিটির, আপনার সেই কোয়ালিটির মানুষ। আমি কিন্তু তোমার বাপ মার আজ পর্যন্ত কোনোদিন খারাপ কোনো করি নেই, কিন্তু তার আমার সাথে যে ব্যাপারটি করছে আমি এই ব্যাপারটি কাম্য ছিলাম যে কি আমার লগে আমার ফ্যামিলি না হয় এরকম ব্যাপার করছে, কিন্তু হ্যাঁ কি পারলো। সম্মান সব জায়গায় সব ক্ষেত্রে দিতে হয়, যে সম্মানের যোগ্য সম্মান করো, সম্মানের যোগ্য। নেক্সট টাইম আগে কিছু আমি দেবো, নেক্সট টাইমে যদি আমি যদি হ্যাঁ খারাপ ব্যবহার করি তুমি কিছু করতে পারবো না। আপনি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করতে যাবেন? আমার দাঁড়ান, আপনার বাপকে আপনার শিক্ষা দিয়ে গেছে না? দেয় নাই। একদিন আপনি যাই হোক একটা ছোটখাটো সিনকেট করছেন, সেখানে এসে আপনার বড় ভাই কিভাবে এসে আপনার এটা ঠিক আছে, মনে আছে, ভুলে গেছেন। এখনো যদি তাদের সাথে ওই ধরনের কোনো আচরণ করতে যায়, আপনার ফ্যামিলি মানুষ যাতে জানতে পারে, আপনার কি সাইডে কথা বলবে না? আপনার অবশ্যই সেখানে শাসন করবে না। আমি কি কোনো বেয়াদুস পোলারে বিয়ে করছি? না। আমি কি কোনো জন্ম কীর্তি পরিচয়হীন মানুষের বিয়ে করছি? না। তাহলে আপনার কি ফ্যামিলি নাই, আপনার কি একটা স্ট্যাটাস নাই, আপনার মর্যাদা নাই? এই লেগে তো আমি কিছু কই না। তাহলে আপনি কেন ওইভাবে? এই লেগে তো কিছু কই না। বলার প্রয়োজন নাই তো, বলার প্রয়োজন। আমি কি বলছি আপনাদের যে আল্লাহ দেখতেছে না, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে বিচার তো অবশ্যই আমি পাবো, আমি পাবো না। আর যদি কেউ ভুল করে থাকে তার ওইটুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমার সবচেয়ে খারাপ হচ্ছে আমার বাপটা কি করলো,
করুক। তোমার মা নয় খারাপ, তোমার বাপটা এরকম করলো কে? সবাই যে যার যার মতো করুক, যে যার যার মতো করুক। আমি এতটুকু বলবো, আমার কোনো কিছু প্রয়োজন নেই, আমার কারোর প্রয়োজন নেই। আমার যেখানে জায়গা, আমার যেখানে আমি সেখানে চলে যেতে চাই। আমি ওটা পর্যন্ত থাকতে পারলে শান্তি। তো এতক্ষণ গেছে যেতে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে আল্লাহ 30 দিনে প্যান শুনতে শুনতে আমার মাথাটা পুরো ফ্রেশ হয়ে যায়। যাই হোক, এটাই বাস্তব, আর এটাই লাইফ এরকম, এভাবে চলতে হয় জীবনে। তো সত্যি কথা বলতে যেখানে যা কথা বলা হয়েছে, কিংবা সে যেমন প্রশ্ন করছে আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি, তাহলে এইটুকুই জাস্ট, ঠিক আছে? কে তারা পছন্দ করলো না, কে তারে ভালোবাসলো না, কে তারা দেখতে পারলো না, ওইটা আই ডোন্ট কেয়ার। ওইটা না আমার কিচ্ছু আসা যায় না, ঠিক আছে? কেউ আমার স্বামীরে ভালোবাসলে বাসুক, কেউ আমার স্বামীরে ভালো না বাসলে না বাসুক, এমনকি আমার স্বামীর ফ্যামিলিও যদি তারা ভালো না বাসে, তাতেও আমার কিছু আসা যায় না, তাতেও আমার কিছুই আসা যায় না। কারণ আমি ভালোবাসলেই চলে। আমি মনে করি আর কারো ভালোবাসার কোনো প্রয়োজন নাই। সোজা কথা যায়, আর কারো ভালোবাসতে লাগবে না। আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান সব কিছু আমার ভালোবাসা থাকলেই চলে। আমার আর অন্য কারোর কোনো কিছু, আমার কারোর প্রতি সত্য কথা বলতে কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই। এন্ড যা অভিযোগ আছে তার, যত যা ইচ্ছে তার, এটা হবেই, থাকতেই পারে। কারণ প্রত্যেকটা পুরুষেরই সব জায়গার ভিতরে একটা না একটা মানে একটা না একটাই থাকে, আশা থাকে যে হ্যাঁ আমি এই জিনিসটা এরকম চাই, ওরকম চাই, বাট তার ভাগ্যে ছিল না, আল্লাহ হয়তো বা লেখা রাখেনি, হয়নি। ওইটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তো এই আফসোস তার সারা জীবনই থেকে যাবে, এটা থাকেই সব জায়গায়, সব ইয়াতে। আর এই প্রশ্নের সম্মুখীন আমার শ্বশুর বাড়িতে মানে অনেকবার হয়েছে যে কেন কেন উত্তর আমি জানি না। কেন উত্তর সোজা কথায় আমি জানি না। কারণ আমি যারা ভালোবাসছি, আমি তার চেহারা দেখে ভালোবাসি নাই, আমি তার হাইট দেখে ভালোবাসি নাই, আমি ভালোবাসি তার যোগ্যতা দেখা, তার ক্যারেক্টার দেখা, সোজা কথা যেটা। আর আমার মানে এইগুলা নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না। যাই হোক, ভাবছিলাম যা রান্না করছে আপনাদেরকে দেখাবো, তো যেহেতু ওরকম দেখাইতে পারলাম না, তো যে গরুর মাংস নিয়ে আসছি একটু রান্না করবো, আর একটু পোলাও রান্না করবো, রাইত হয়ে গেছে অনেক, বসাই দেবো তরকারি এখন। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটার পাশেই থাকবেন। তো আমি এখান থেকে চলে যাব, খুব দ্রুত চলে যাব। মানে আমার সত্য কথা বলতে কি, এখন যদি আমার কাছে টাকা থাকতাম হয়তো আগামী মাসে চলে যেতাম, এরকম একটা অবস্থা। কারণ এখান থেকে যাইতে গেলেও কম টাকা লাগবে না, নিম্নতম হলে 15 থেকে 20,000 টাকা লাগবে আমার। তো আমি চলে যাব, খুব দ্রুত চলে যাব, এখানে বেশি দিন আমি থাকবো না। কারণ আমারও ভালো লাগে না, অপরিচিত একটা জায়গা, চিনি না জানি না, কাউরে চিনি না। আর মেন কথা হচ্ছে, আমার বাচ্চাগুলো সারাটা দিন ঘ্যান করতেই থাকবে, কতক্ষণ ভালো লাগে ওদের ঘরের ভিতরে থাকতে। যাই হোক, আল্লাহ আমার ভাগ্যে যা লেখা রাখছে সেটাই। আর আপনারাও সব আমার জন্য দোয়া করবেন, যেন আমি খুব দ্রুত আমার এলাকায় চলে যেতে পারি।